প্রোটেক্টর উডেনডোর ইলেকশন এক্সপ্রেস রয়েছে সিলেট 2 আসনে। সিলেটের বিশ্বনাথ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। আমি রয়েছে এই মুহূর্তে সিলেট 2 আসনে। এখানকার মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু এখানকার সাধারণ ভোটার যারা তারা একটা কঠিন সমীকরণে পড়েছেন। তাদের প্রত্যাশিত যে দুটি প্রতীক নৌকা এবং ধানের শীষ, দুটি প্রতীকই এই আসনে অনুপস্থিত আপাতত। তবে মহাজোটের একজন প্রার্থী নাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন এবং ধানের শীষে যে প্রার্থী এটি হাইকোর্টে স্থগিতাদেশের কারণে এটা এখনো প্রচারণা চালাতে পারছে না। তবে এখানকার যারা সাধারণ ভোটার আছেন, একজন নতুন এবার প্রথমবারের মতো ভোটার হয়েছেন, তার সাথে কথা বলতে চাই। আপনার প্রত্যাশা কি এই তরুণ ভোটার হিসেবে? আপনি কেমন লাগছে? আপনার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি নিজেকে অনেক ধন্য মনে করছি যে এই বছর আমার জীবনের প্রথম ভোটার হয়েছি। আমার মনে খুব ইচ্ছা ছিল যে আমি আমার জীবনের প্রথম ভোটটা যেন নৌকায় দিতে পারি, কিন্তু সিলেট 2 আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাজোট প্রার্থীকে মনোনীত করেছেন। আরো অনেকেই আছেন মনোনীত প্রার্থী, কিন্তু আমি আমার সিলেট 2 আসনে যোগ্য প্রার্থীকে যে ধন্যবাদ। সে যোগ্য প্রার্থীকে ভোট দিবে। আপনি আপনার ইচ্ছার কথা জানাবেন, আপনার কেমন লাগছে? নতুন ভোটার হয়েছেন। আমার নতুন ভোটার খুব ইচ্ছে ছিল যে মুক্তিযোদ্ধার পক্ষে ভোটটা দিব, কিন্তু সেই আশাটা তো পূরণ হলো না। তখন ধন্যবাদ। একই কথা বলছেন, তাদের হতাশার কথা জানিয়েছেন, তাদের ইচ্ছা পূরণ হয়নি। তো আপনি একজন মুরব্বী হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে আপনার প্রত্যাশা প্রাপ্তি কতটুকু পূরণ হয়েছে গত 10 বছরে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বিশ্ববাসীকে আমার। তো যেহেতু আমাকে এই প্রথমবারের মতো আমাকে টিভির মধ্যে চ্যানেলের মধ্যে দেখাইতেছেন, আমি আমার প্রত্যাশা জানাবো ইনশাআল্লাহ এই 10 বছরে। তো আমার বাড়ি হইল শফিক চৌধুরী যে আছেন এমপি 2 আসনের, শফিক চৌধুরীর বাড়ির নিকটবর্তী। তো এখন তো মনে ধানের শীষও নাই, নৌকাও নাই। তো আমরা ভোট দিব, ভোট তো একটাই দিতে হইবে। ভোট দেওয়া মানে মন দেওয়া, একজন মানুষকে মন দেওয়া। তো ইনশাআল্লাহ আমার মনে চাইতেছে যে আমি আমার এই বিশ্বনাথ বালাগঞ্জ 2 থানার একটা আগামী কালকে অথবা পরশু দিন একটা টক শুনিব সব নেতা হলর নেওয়ার পরে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। উনি বলতে চাচ্ছিলেন সবাইকে, সব প্রার্থীকে একত্রিত করে তাদের কথা শোনার জন্য, তাদের প্রতিশ্রুতি জানার জন্য। এই ইচ্ছাটা ছিল হয়তো। তো আরেকজনের কাছে জানতে চাইবো যে এখানে যদিও নৌকা এবং ধানের শীষ না থাকে, তারা হতাশার কথা জানিয়েছেন, তাও তো যে 5 জন আরো প্রার্থী অবস্থিত আছেন, তাদের মধ্যে কাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে আপনি মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের যে ধানের শীষের বর্তমানে স্থগিত করা হয়েছে, এখন বর্তমানে আমাদের। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। উনি একই অবস্থা সবার। তবে এখানকার মানুষ অপেক্ষা করছেন, আর মাত্র 5 দিন বাকি ভোটে রয়েছে। সেক্ষেত্রে তারা কখন ভোট দিতে যাবেন, আপাতত এখানকার পরিবেশ তারা সবাই সন্তুষ্ট যে ভালো আছে। হয়তো আমরা পরবর্তীতে সিলেটের অন্য কোনো আসনে যাব, সেখানকার সাধারণ ভোটার এবং তাদের প্রত্যাশার কথা জানবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।